দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরে। আপনারা জানেন যে গত 10 মে শনিবার সন্ধ্যায় একটি অনাকাঙ্ক্ষিত হামলায় 2097 অন্তর্ভুক্ত যিনি সিএনজি অটোরিকশা শ্রমিক জোটের এই সিরিয়া স্ট্যান্ড শাখার সভাপতি লয়েলুস মিয়া তিনি নিহত হয়েছেন। তার এই হত্যার প্রতিবাদে এখানে যারা সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ রয়েছেন তারা আজকে একটি শোকসভার আয়োজন করেছেন। দর্শক, শোকসভার পাশাপাশি তারা এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তগুলো আমরা একটু জেলা শাখার নেতৃবৃন্দ রয়েছেন, স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, তাদের মুখ থেকে একটু শুনবো। আপনারা বিভিন্ন জোরালো পদক্ষেপ নিয়েছেন ওনার হত্যার প্রতিবাদে। একটু যদি আপনি আমাদেরকে বিস্তারিত করে বলতেন কি কি কর্মসূচি আপনারা নিয়েছেন। ধন্যবাদ। আমরা এই যে সন্ত্রাসী হামলায় যে আমাদের লয়লুস ভাই সালিসি ব্যক্তিকে হত্যা করা হয়েছে, এই হত্যার প্রতিবাদ সভা আমরা সিলেট থেকে আওয়াজ দিই। ঐক্য পরিষদ লইয়া, যদি আমরা ঐক্য পরিষদ লইয়া হয় না, আমরা বিভাগ কমিটিতে আসি। যদি এইটার কোনো প্রতিবাদ করা, হত্যাকারী ধরা হয় না, তার বিচার হয় না, তাহলে আমরা এই সিলেটে ধর্মঘট ডাকবো। শুধু বালাগঞ্জ নাই, সিলেট আসা সিলেট জেলায় আমরা ডাকাই। কিন্তু একটা জিনিস পরিষ্কার ভাষায় আমি প্রশাসন বাহিনীকে বলতে চাই, যদি এরা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, আমি শুনতেছি ওনারে অ্যারেস্ট করা হোক। আমি ওসি মহোদয়কে, বালাগঞ্জ থানার ওসি মহোদয়কে অনুরোধ করতেছি, যারা হত্যা করেছে, নির্মমভাবে কুবাইয়া হত্যা করেছে, ওনারে ধরিয়া অ্যারেস্ট করিয়া আইনের আওতা দেওয়া হোক। ধন্যবাদ। আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনি একটু আমাদেরকে বলবেন। ধন্যবাদ ভাই। আমাদের এখানে তো সিদ্ধান্ত হয়েছে আমাদের আজকের এই শোকসভায় যে আমাদের বাইরে তারা হত্যা করছে, আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই যারা হত্যাকারী যারা এদেরকে যদি প্রশাসন যদি অ্যারেস্ট না করে, তাহলে আমরা অবশ্য কঠোর আন্দোলনের প্রস্তুতি নিব। এটা শুধু বালাগঞ্জের জন্য বা বালাগঞ্জ উপজেলার লাগি সীমাবদ্ধ থাকতো না, এটা বিয়ানীবাজার যোগীগঞ্জ সর্বত সিলেট জেলা ব্যাপী আমরা আন্দোলন করব। এবং আমাদের বিভাগ কমিটি আছে, ঐক্য পরিষদ আছে, বিভিন্ন বেসিক ইউনিয়ন আছে, তাদেরকে নিয়েই আমরা মাঠে নামব। আমি আমার ওসি সাহেব এইটাই কইতাম চাই, আমি সিলেট জেলার এখন সভাপতি হিসাবে, যে এই যে ধরনের ঘটনা করছে, এটা কোনোভাবেও কোনো আইনে বা কোনো সমাজেও এটারে মানিয়ে নিত না। এটা তো একটা হত্যা তো তার হত্যা, মার্ডার তো তার মার্ডার। এই মার্ডারর আইনে যেগুলা আছে, ধারা যেগুলো আছে, এই ধারাগুলা যাতে ওসি সাহেব ব্যবহার করেন এবং তাদেরকে ধরেন যদি, তাহলে আমরা খুশি হই। আর যদি না ধরেন, তাহলে আমরা উস্কাইয়া দেওয়া হয় বা আমরা মাঠও লামাইয়া দেওয়া হয়, তাহলে শেষ পর্যন্ত এটা সমাজ মুশকিল করবো। আমরা মনে করি তাই যদি এগুলারে অ্যারেস্ট করুন, ধরুন, তাহলে আমরা খুশি। এটাই আমার বক্তব্য। গত 10 মে শনিবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় নিহত আমার বাবা 97 সিরিয়া শাখার সম্মানিত সভাপতি ছিলেন। আর এখানেও আজকে যেখানে শোকসভা অনুষ্ঠান, এখানেও কিন্তু উপস্থিত হয়েছেন আমার সম্মানিত জেলা সভাপতি, বিভিন্ন ইউনিটের সভাপতি, সেক্রেটারি। আপনারা সবাইকে কৃতজ্ঞতা জানাই আজকে এখানেও আবার লাগে। আর আপনারা শোকসভা থেকে আপনারা যে ব্যবস্থা নিয়েছেন, আপনারা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আর আমি বালাগঞ্জ থানা এবং জেলা প্রশাসকের কাছে আমার আবেদন থাকবো, আমার বাবার হত্যার বিচারের দাবিতে আপনারা ফাঁসি কার্যকর করতা। আর যারা শ্রমিক ভাই যারা আসবেন, আপনার ভাই কিন্তু আমার আব্বা আসলা, তো তাই মারা গেছিলেন সন্ত্রাসী বলে আমার আব্বারে নিহত করলেছেন। তো আপনারা নিচে অনুরোধ থাকবো, আপনারা কঠোর একটা ব্যবস্থা নিবা। আর আমার আব্বার আমি বিচারের দাবিতে আমি ফাঁসি চাই। আপনারা প্রশাসনের কাছে আমার দৃষ্টি আকর্ষণ। আপনারা শুনছিলেন যে এখানে যিনি লয়লুস মিয়া রয়েছেন, তার মৃত্যুর 1 সপ্তাহ অতিবাহিত হলেও মামলা করার এখন কোনো আসামি স্থানীয় প্রশাসন ধরতে পারেনি। এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আমাদের মাধ্যমে দাবি জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কাছে, যে স্থানীয় প্রশাসনের কাছে তারা দাবি জানিয়েছেন যাতে আসামি যারা রয়েছেন মামলার, তাদেরকে যাতে অতি সত্বর গ্রেফতার করা হয়। পাশাপাশি তারা বিভিন্ন কর্মসূচিও এখানে ডাক দিয়েছেন। দর্শকের চেষ্টা করবো কল্যাণ শাখা সিএনজি শাখার সেক্রেটারি কথা বলবো। সহকর্মী সহযোগিতা ভাই ছিলেন, যে কোনো সময় আমরা বালাগঞ্জে যে কোনো কাজ হলে ওনার সাথে আমরা যোগাযোগ করতাম। উনি নিজেই আমাদের কাজগুলো করে দিতেন। আমরা টান আটকার কামনা করছি। পাশাপাশি আমাদের জেলা কমিটি সহ আমরা যে বেসিক ইউনিয়ন সহ যে সিদ্ধান্ত অনুযায়ী যেগুলা অন্তত মানববন্ধ করা হবে, এগুলা আমরা ক্রমান্বয়ে এগুলা প্রস্তুতি নিলে আমরা অবশ্যই মাঠে নামবো, মাঠে কাজ করবো। এগুলো আমরা
দর্শক, আপনাদেরকে সর্বশেষ খবর জানাচ্ছিলাম সিলেটের বালাগঞ্জ থেকে গত 10 মে সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতা যিনি লয়েড সুইয়া তিনি হত্যা হয়েছে, হত্যাকাণ্ড যে ঘটেছিল তার সাথে, সেখান থেকে আপনাদেরকে সর্বশেষ জানাচ্ছিলাম তারেক আহমদ, NTV অনলাইন, বালাগঞ্জ, সিলেট।